আমি দয়ালের কৃপা ভরসা করে সংক্ষেপেই তার প্রসঙ্গে দিয়ে একটি কথা বলার চেষ্টা করছি। আজকে আসতেই এখানে ঢোকার সময় যে একটা দৃশ্য দেখলাম, আমার মনটা ভরে গেছে। মায়েরা এত সুন্দর লাল পেরে কাপড় পরে অভ্যর্থনা করছিল। এটা একটা সত্যি ভক্তির দৃষ্টান্ত। এবং এত সুন্দর করে ঠাকুরের আসন সাজানো, পরিবেশটা একটা দিব্য পরিবেশ সৃষ্টি হয়েছে। এতক্ষণ তার নাম গানে ভক্তদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে একটা দিব্য ভাবের সৃষ্টি হয়েছে। আমরা যখনই তার এই সৎসঙ্গের আয়োজন করি, আমাদের ভক্তি তাতে প্রতিফলিত হয়। আমরা এতদিন যা করেছি করার সময় তারই প্রতিফলন ঘটে। তাই সৎসঙ্গ হয়তো এখন 1.5 ঘন্টার মধ্যে হবে, কিন্তু তার প্রস্তুতি প্রত্যেক দিন আমাদের চলতে থাকে। আমরা যে নিষ্ঠা ভরে 2 বেলা প্রার্থনা করি, ইষ্টভৃতি করি, নাম ধ্যান করি, পিতামাতাকে ভক্তি করি, যাজন করি, সদ্গ্রন্থাদি অধ্যয়ন অধ্যাপনা করি, এই সব কিছু সদাচার পালন করি, এই সব কিছুর প্রতিফলন ঘটে আমাদের কর্মের মধ্য দিয়ে। তাই কর্মই ধর্ম। ঠাকুর বলেছেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। আমি যা খাই তাই কিন্তু ঠেকুর দেই। আমি সারাদিন যা ভাবি চিন্তা করি, যেরকম কর্ম করি, যেরকম আচার আচরণ করি, আমার কর্মের মধ্য দিয়ে সেটাই ভেসে ওঠে। তাই ঠাকুর বলেছেন যে নিত্য যেন তার সেবায় আমি যুক্ত থাকি। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। আমার জীবনের প্রত্যেকটি কাজ, প্রতিটি ক্ষণ তার ইচ্ছা মতো যখন আমি করি, তখন তিনি খুশি হন, প্রীত হন। আমার ইচ্ছা মতো করার কিছুই নাই। আমরা অনেক সময় আমার তৃপ্তির কথা ভাবি, আমার পছন্দের কথা, আমার রুচির কথা ভেবে সবকিছু করার চেষ্টা করি। কিন্তু ঠাকুরের কাছে এসে দেখলাম, ঠাকুর বলছেন যে তুমি তার ইচ্ছাধীন হও, তাকে তোমার ইচ্ছাধীন করিতে যাইও না। আমরা সবকিছু তার মনের মতো করে করব। আমার খাওয়া দাওয়া কি খেলে তিনি খুশি হবেন তাই করব। আমার সন্তান পরিচর্যা যেভাবে করলে তিনি খুশি হবেন তাই করব। আমার স্বামী ভক্তি, স্বামী সেবা, আমার পারিপার্শ্বিকের প্রতি সেবা, আমার যা কিছু করি আমি, আমার পোশাক পরিচ্ছদ, সবটাই তিনি কিভাবে খুশি হবেন। আর এই ভাবটা জাগ্রত হয় আমরা যখন সদ্গুরুর শরণাপন্ন হই, সৎ নাম মনন করি, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি। তা না করলে এই ভাবই জাগ্রত হয় না। আমরা যা ইচ্ছা তাই করতে থাকি। তাই আমাদের জীবন থেকে সুখ উড়ে যায়, দুঃখ এসে ধরে। আমরা অজ্ঞানতার কোলে আশ্রয় নেই, ভুল করতে থাকি, পদে পদে ভুল হয়। এটা যেন না থাকে, তাই জন্য ঠাকুর বলেছেন যে সৎগুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। ঠাকুর বলছেন যে মানুষকে ভূতে যখন পায় তখন মানুষ নিজের সবকিছু ভুলে যায়, ভূতের কথাই বলতে থাকে, আর নিজের নাম ধাম সব ভুলে যায়। সে অন্য আরেকটা জগতে বিচরণ করে। সে কি সেটা ভুলে যায়। সে সেই জগতের কথা, সেই সব কিছু বলতে থাকে যেটা এই জগতের সঙ্গে তার মেলে না। তাই আমরা বলি তাকে ভূতে পেয়েছে। ঠাকুর বলেছেন যে মানুষকে ভূতে পায়, আমি বলি তোদেরকে ঠাকুরে পাক, পরম পিতায় পাক। তোরা সব কিছু ভুলে পরম পিতাকে নিয়ে মেতে থাক।
পরম পিতার কথাই বল, তার ইচ্ছায় তোরা চল। তখন তিনি খুশি হন, প্রীত হন, নন্দিত হন। আর যখন আমরা সদ্গুরুর আশ্রয় গ্রহণ করি, সৎ দীক্ষায় দীক্ষিত হই, আমাদের ভিতরে এই ভাব জাগে যে আমরা তার ইচ্ছা মতোই চলব। এইটুকু হলেই মানুষের মুক্তি হয়, মানুষের সর্বার্থ সিদ্ধ হয়। মানুষের জীবনের যা কিছু করা, সেই করণীয়গুলি সঠিক হয়, যথার্থ হয়। কারণ তিনি তখন আমার বুদ্ধি যোগান দেন। আমি যখন তাতে যুক্ত থাকি, তখন তিনি আমার মাথায় সেই বোধ জাগিয়ে দেন, যা করলে সব কাজ নিখুঁত হয়, সুনিয়ন্ত্রিত হয়, সুন্দর সমাপন হয়। তিনি সেই বোধ জাগিয়ে দেন। তাই তাতে যখন যুক্ত থাকি, ন চা যুক্তস্য ভাবনা, ন চা ভাবয়তে শান্তিম, অশান্তস্য কুত সুখম। যে যুক্ত নয়, তার বুদ্ধি জাগ্রত হয় না। নাস্তি বুদ্ধির অযুক্তস্য, তার মন সবসময় অশান্ত থাকে, তাই সে ভুল করে, তাকে দুঃখ গ্রাস করে না। তাই ঠাকুর এই যুগে বলেছেন যে, বি ইনিশিয়েটেড, কাম টু মি, আই শ্যাল গিভ ইউ এভরিথিং, নো ডাউট। সব দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টিতে রাখ সম্প্রীতি, মরণ তরণে নাম জপে, কাটি অকাল জম ভীতি। এক্ষুনি নেওয়ার কথা বলছেন। শোনা মাত্র তাতে যাতে আমরা যুক্ত হই, তখন তিনি আমাকে রক্ষা করতে পারেন। আমি যুক্ত না হলে তিনি রক্ষা করতে পারেন। রক্ষার বিধি আমি পালনও করতে পারি না, আমি জানতেও পারি না। এই যুগে ঠাকুর এসে এই যে বিধান দিলেন, যজন যাজন ইষ্টভৃতি সস্তুয়িনী সদাচার, এই হচ্ছে রক্ষার বিধি। এই না করলে আমার কোনো মনুষ্যত্বের জাগরণ ঘটে না। আমি যে পরিচয় নিয়ে থাকি, সেটা একটা মিথ্যা পরিচয়, মানুষকে ধোঁকা দেই। আমি বলি আমি অমুক, আমি যে পদে থাকি না কেন, যে ক্ষমতা নিয়েই থাকি না কেন, আমি পিতা হতে পারি, আমি মা হতে পারি, ভাই বন্ধু হতে পারি, শিক্ষক চিকিৎসক নেতা হতে পারি, এই সবটাই বৃথা হয়ে যায়। ইভেন সাধু সন্ত যদি আমি হই, আর যদি যজন যাজন না করি, সেখানেও বৃথা, মিথ্যা পরিচয়। ঠাকুর পরিষ্কার করে বলেছেন যে, হোসনা যোগী, হোসনা ধেনি, গোসাই গোবিন্দ যাই না হস। এই যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস। তাহলে এটা দিয়ে হচ্ছে আমার পরিচয়। আমি এই করার মধ্য দিয়ে আমি একটা মানুষ হই। যে একটা মানুষ, সে একটা আদর্শ স্বামী। যে মানুষ, সে একটা আদর্শ স্ত্রী, সে একটা আদর্শ নারী, সে আদর্শ মা, আদর্শ ভাই, বন্ধু, নেতা। যে মানুষই নয়, সে যে পদ অলঙ্কৃত করে থাকুক না কেন, সেটা মিথ্যা। তার দ্বারা জগতের কল্যাণ কখনো হবে না। সে না পারবে নিজের কল্যাণ করতে, না অন্যের কল্যাণ। একটা মানুষ যদি সদাচার সম্পন্ন না হয়, সে যে কত বড় ভয়ঙ্কর, এই পরিবারের, পরিবেশের, সমাজের, দেশের, রাষ্ট্রের চিন্তাও করা যায় না। তাই ঠাকুর সৎ হতে বলেছেন যে, তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর যদি অসৎ হও, তোমার দুঃখে সমবেদনা প্রকাশের কেউই থাকে। অসদাচারী যে, ঠাকুর বলেছেন, সদাচারী নয় কো যেজন ইষ্টে যুক্ত নয়, পান ও ভোজন তার হাতে বিষ বহনী হয়। যে সদাচারী নয়, ইষ্টে যুক্ত নয়, পান, কোনো কিছু পান করা তার হাতে, এবং ভোজন করা বিষকে গ্রহণ করা। তাহলে এমন মানুষ যে ঘরে, যে পরিবারে, যে পরিবেশে, তারা নিত্য কত মানুষকে বিষ ছড়িয়ে দিচ্ছে। আর এই বিষের বিষময় ফল আজকে আমরা সমাজে দেখতে পাই। মানুষে মানুষে যে হিংসা, হানাহানি, মানুষ মানুষকে ধ্বংস করতে এতটুকু চিন্তা করে না, বিবেচনা করে না।
সেটা কোত্থেকে আসে আমরা বুঝতে পারি না। ঠাকুর ধরিয়ে দিলেন যে সদাচার সম্পন্ন হও। হাত মুখ ধুলাম, ধোয়া জামা কাপড় পরলাম, তাহলে যে সদাচার হলো তা নয়। সদাচার হলো সত্তা পোষণী আচার, যাতে আমার সত্তা, আমার এই দেহ প্রাণ পুষ্ট হয়, আমি জীবনে বেঁচে থাকতে পারি, বেড়ে উঠতে পারি, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে যে আচরণ করলে, যা করলে, সেটা হচ্ছে সদাচার। তাই ঠাকুর বলছেন যে সদাচার পালন করা। এটি ইষ্টভৃতির কথা গানের মধ্যে বলা হলো। ইষ্টভৃতি যে করে না তারে কেউই ধারে না। ইষ্টভৃতি এমন একটা জিনিস মানুষকে ইষ্টের সঙ্গে যুক্ত করে রাখে, কখনো বিচ্যুতি আনতে দেয় না। তো ঠাকুরকে যে আমরা পয়সা দিয়ে মন্ত্র পাঠ করি, এটাই কি ইষ্টভৃতি? এটাই ইষ্টভৃতি নয়। ইষ্টভৃতি হচ্ছে এটা একটা অংশ। ঠাকুর রামকৃষ্ণদেব একটা সুন্দর ঘটনার মধ্য দিয়ে বলেছেন ইষ্টভৃতি কি। আমি খুব সংক্ষেপে বলছি। তিনি বলছেন যে একবার একটা সাপ হা করে একটা ব্যাঙকে ধরতে গেল। তো ব্যাঙ ভাবলো সাপের বোধহয় ভীষণ খিদে পেয়েছে, আমি নিজেকে যদি বাঁচাতে চাই তাহলে সাপকে একটা খাবার এনে দিই। সে একটা মাছ ধরে দিল। সাপ তো মাছও খায়। তো সাপ ওই দিকে তাকালো না, ভাবলো একটা মাছে হয়তো তার খিদে মিটবে না, সে আরো অনেক মাছ এনে দিল। তাতেও সাপ ওই দিকে তাকালো না, ব্যাঙের দিকেই তেড়ে আসছে। এই করে করে অনেক বড় বড় খাবারের আয়োজন করলো, তাতেও সাপের মন ভরল না, সাপ ব্যাঙের দিকে হা করে আসছে। তখন ব্যাঙ কিছু করার উপায় নেই, আত্মসমর্পণ করলো। সাপটা ব্যাঙটাকে সম্পূর্ণরূপে গিলে খেয়ে নিল। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন সাপ হচ্ছেন গুরু আর ব্যাঙ হচ্ছে শিষ্য। আমরা সাধারণ মানুষ ভাবি ঠাকুরকে ভোগ দিলেই ঠাকুর খুশি হবেন, ঠাকুরকে বড় করে সিংহাসন বানিয়ে দিলে খুশি হবেন, ঠাকুরকে বড় করে প্রণামী দিলে ঠাকুর খুশি হবেন, ঠাকুরের জন্য বেশি করে ফুল দিয়ে সাজালাম ঠাকুর খুশি হবেন। ঠাকুর এগুলো গ্রহণ করেন না। ঠাকুর চান আমাকে, আমি যতই দেই তিনি আমাকে চান সম্পূর্ণরূপে গ্রহণ করতে, এতটুকু বাদ দিয়ে নয়, পরিপূর্ণরূপে। সাপটা যেমন পরিপূর্ণরূপে ব্যাঙটাকে গিলে খেয়েছে, প্রভু তেমনি চান আমাকে পরিপূর্ণরূপে পেতে। এই পাওয়ার জন্য হচ্ছে আমরা এই নাম করি, ধ্যান করি, যজন করি, যাজন করি, ইষ্টভৃতি করি, নিত্য যা কিছু করি পরিপূর্ণরূপে তার হওয়ার জন্য। কারণ ঠাকুর বলছেন ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। সর্বতভাবে আমি যেদিন তার হয়ে উঠবো সেদিন আমি সবার জন্য হয়ে উঠব। সবাই আমাকে নিয়ে আনন্দ করতে পারবে। একটু বাতাসা যখন তার ভোগে লাগে, তার নাম আর বাতাসা থাকে না, তার নাম পাল্টে যায়, সেটা প্রসাদ হয়ে যায়। আর সেটাই কোনা কোনা সবাই মাথায় ঠেকিয়ে গ্রহণ করে। আমি একটা মানুষ যাই হই না কেন, তার ভোগে তার সেবায় যখন লাগি, তার মনের মতো যখন হই, তখন আমি আর মানুষ থাকি না, আমি তার ভক্ত হই, তার সেবক হই। এই সেবক মানুষটাকে পেয়ে মানুষ শান্তি পায়, আনন্দ পায়, তৃপ্তি পায়। সেই মানুষটা হয় সবার কল্যাণকারী, সবার মঙ্গলকারী, সবার হিতাকাঙ্ক্ষী। তাই ঠাকুরে সেই যুগে সৎনাম দিয়ে, সৎনাম বিতরণ করে সবাইকে তার মানুষ করে নিতে চাইছেন, সবার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন। ঘরে ঘরে আজকে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনে ঠাকুর প্রতিষ্ঠিত হয়ে এই জীবনগুলি আলোকিত হয়ে উঠছে। আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি আমরা সবাই ঠাকুরের মনের মানুষ হই, তাকে খুশি করি, তাকে প্রীত করি, তাকে জানি, তাকে জীবনে প্রতিষ্ঠা করি। তার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। আমরা সবাই তাকে নন্দিত করি, আচার্যকে নন্দিত করে চলি। সবার সুখ শান্তি প্রার্থনা করে পরম দয়ালের চরণে আমি শেষ করছি। জয়।